যুদ্ধবিরতির আশা যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল ঠিক তখনই নতুন করে উত্তেজনা শুরু হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে। সোমবার ভোরে মধ্য ও পশ্চিম ইরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর সামনে আসে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা ইরানের সামরিক অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অপরদিকে ইরানি গণমাধ্যম জানায় রাজধানী তেহরান সহ কারাজ, তাবরিজ ও ইস্পাহানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিন্তু আসল নাটক শুরু হয় এরপরেই, কারণ ইরান শুধু নিন্দা করেই থেমে থাকেনি। কয়েক ঘন্টার মধ্যেই তারা এমন এক পদক্ষেপ নেয় যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন মাত্রায় নিয়ে যায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘোষণা করে তারা অপারেশন নাসর নামে একটি সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানে ইরানের দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি নেভাদিম এবং তেলনাফ লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং সেগুলো প্রতিহত করার জন্য দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। যদিও ইরান দাবি করেছে যে তাদের হামলা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করা হয়েছে, ফলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। বিশ্লেষকদের মতে গত কয়েক মাস ধরেই অঞ্চলটিতে উত্তেজনা জমছিল। লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং গাজাকে ঘিরে বিভিন্ন ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ সংঘাত চলছিল, কিন্তু এবার সেই সংঘাত আবারও সরাসরি রূপ নিতে শুরু করেছে। এদিকে ইরানের কিছু কর্মকর্তা কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন ভবিষ্যতে যদি তাদের ভূখণ্ডে আরও হামলা হয় তাহলে অঞ্চল জুড়ে থাকা মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বলেছে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় তাদের সরাসরি কোনো ভূমিকা ছিল না। শুধু ইরান আর ইসরায়েল নয়, এই সংঘাতের প্রভাব এখন পুরো বিশ্বের অর্থনীতি ও রাজনীতিতে পড়তে শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ওয়াশিংটন এখনও চায় সংঘাত যেন পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ না নেয়। তবে বাস্তবতা হলো মাটিতে যখন ক্ষেপণাস্ত্র ছুটছে এবং আকাশে যুদ্ধবিমান উঠছে তখন কূটনৈতিক প্রচেষ্টা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা জরুরি বৈঠক করেছে বলে জানা গেছে। একই সময় তেহরানেও উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে আত্মরক্ষামূলক বলে দাবি করছে। বর্তমান পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্য আবারও এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আবার সেই কারণেই তেহরান থেকে তেল আবিব, ওয়াশিংটন থেকে জাতিসংঘ, সব জায়গায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি কেবল আরেকটি পাল্টাপাল্টি হামলা নাকি নতুন এক বৃহৎ যুদ্ধের সূচনা?